ওপরে ওপরে যুদ্ধের অগ্নিঝরা হুঙ্কার, আর আড়ালে নিঃশব্দে শান্তির দর কষাকষি। একদিকে ইরানকে কড়া ভাষায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে পর্দার আড়ালে চালিয়ে গেছেন যুদ্ধ থামানোর গোপন কূটনীতি। তাহলে কি বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ডাবল গেমটাই খেললেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে একের পর এক সীমান্তে, ঠিক তখনই সামনে আসে এক চমকপ্রদ তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে তৈরি হচ্ছে বৃহত্তর শান্তি চুক্তি। আর এই ইঙ্গিত এসেছে খোদ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেই। হরমুজ প্রণালী পুনরায় খুলে যেতে পারে বলেও দাবি করেন তিনি। হ্যাঁ, হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়, যে পথ বন্ধ হয়ে গেলে কেঁপে ওঠে পুরো বৈশ্বিক অর্থনীতি। আর সেই পথ নিয়েই এখন শুরু হয়েছে নতুন কূটনৈতিক খেলা। ট্রাম্প জানান, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে একটি শান্তি সমঝোতা স্মারক। এর আগে তিনি কথা বলেছেন পশ্চিম এশিয়ার বিভিন্ন নেতার সঙ্গে, এমনকি আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও। ট্রাম্পের ভাষায় খুব ভালো আলোচনা হয়েছে, কিন্তু এখানেই আসল প্রশ্ন, যদি সত্যিই শান্তি চুক্তি হতে যাচ্ছে, তাহলে ইরান কেন এখনো পুরোপুরি রাজি নয়? কারণ ট্রাম্প বললেও তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের দাবি, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ছাড়ছে না তারা, শুধু যুদ্ধের আগের মতো সীমিত জাহাজ চলাচল ফিরিয়ে আনার কথা বলা হয়েছে, পুরোপুরি অবাধ চলাচল নয়। অর্থাৎ দুই পক্ষই যেন একই চুক্তিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC ট্রাম্পের ঘোষণাকে বলছে প্রচারণামূলক বক্তব্য। তাদের দাবি, পারমাণবিক ইস্যুতে কোনো প্রতিশ্রুতি দেয়নি তেহরান। অর্থাৎ শান্তির বার্তা যতটা জোরে শোনা যাচ্ছে, ভেতরের সন্দেহ আর অবিশ্বাসও ততটাই গভীর। এদিকে পুরো পরিস্থিতিতে নতুন ভূমিকা নিতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের পরবর্তী আলোচনা পাকিস্তানে আয়োজনের আশা করছে ইসলামাবাদ। তিনি ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসাও করেছেন। তাহলে কি সত্যিই যুদ্ধ থামার পথে, নাকি এটা শুধুই সময় কেনার কূটনৈতিক চাল? ট্রাম্প কি শান্তির দূত, নাকি একই সঙ্গে চাপ আর সমঝোতার মাস্টার প্ল্যান খেলছেন? বিশ্ব এখন তাকিয়ে ওয়াশিংটন, তেহরান আর মধ্যপ্রাচ্যের দিকে। কারণ এই চুক্তি সফল হলে বদলে যেতে পারে শুধু একটি অঞ্চলের ভবিষ্যৎ নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি ও ভূরাজনীতির সমীকরণ। So I think we won. Now it's only a question of, look, if we left right now Iran, it would take them 20 years to rebuild. You would call that we're in good shape, right? Fantastic. We're in good shape.